আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত 4 মাস ধরে আমি তো এই বাসাটাতে ছিলাম। আজকে আপনাদেরকে সেই বাসাটা ঘুরে দেখাবো এবং বাসা ভাড়া কত, আর এই ভাড়ার ভিতরে আমি কোন কোন জিনিসগুলো পাইছি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। চলেন ভিডিওটা শুরু করা যাক। তো সবার আগে আমি যদি এই দিকে আসি তাহলে দেখবেন সবার আগে একটা সুন্দর দরজা। এই দরজার নিচে এটা হলো একটা পোস্ট বক্স, অর্থাৎ এখানে চিঠি আসলে সবগুলো এখানে দেওয়া হয়। তো ঢুকতেই ডান দিকে হলো আমাদের রান্নাঘর। রান্নাঘরে একটা চুলা, আর এই চুলাটার একটা বিশেষত্ব হলো এর ভিতরে এখানে গ্রিল করা যায়। যদিও একবারও করা হয় নাই, তবে এই সুযোগটা আছে, চাইলে করা যাবে আর কি। আর নর্মাল একটা রান্নাঘর যেমন হয় এটা অনেকটা ওইরকমই, তেমন আহামরি কিছু না। আর এটা হলো একটা ছোট্ট ফ্রিজ, যদিও এটা আমার হাইটের অর্ধেক হবে, তবে কাজ চলার মতো ঠিক আছে। আর এটা হলো বাম দিকে হলো ওয়াশরুম, ঢুকতেই বাম দিকে। আর এই যে সুন্দর একটা কি বলে এটা এন্ট্রান্স দেখতেছেন, এটা হলো আমাদের রুম এরিয়া। এটাকে যদি সরাই, এইটা হলো আমাদের রুম। এক নজরে আপনারা দেখেন, আমার কাছে প্রথম যেদিন এই রুমটাতে ঢুকছিলাম অনেক অনেক সুন্দর লাগছিল, অনেক ভালো লাগছিল। মনে হয়েছে আল্লাহ কই আইসা পড়লাম। কিন্তু সময় যাইতে যাইতে সবকিছু আসলে স্বাভাবিক মনে হয়েছে। তো এই রুমে বড় বড় দুইটা লাইট আছে। আর এইখানে যে দেখতেছেন এই জায়গাটাতে আমার রুমমেট হুমায়ুন ভাই থাকতো, আর এই পাশে থাকতাম হলো আমি। আর প্রত্যেকজনের জন্য একটা করে টেবিল চেয়ার ছিল পড়ালেখার জন্য। আর এটা খালি ছিল, এখানে কেউই ছিল না। তো হুমায়ুন ভাইয়ের টেবিল ছিল এইটা, একটা টেবিল একটা চেয়ার, ভালোই ছিল। আর রুমে একটা ছিল এসি, এই এসিটাও ভালো সার্ভিস দিছে। আর এইখানে হলো আমাদের ছোট্ট বেলকনি, আর বেলকনির পাশে রয়েছে একটা ওয়াশিং মেশিন। তো এই ওয়াশিং মেশিনটা থাকার কারণে আসলে এই 3-4 মাসে কাপড় ধোয়ার প্রয়োজন পড়ে নাই। আইসা মধ্যে ওয়াশিং মেশিনে দিয়ে দিছি, আর কোনো কাজ নেই। এরপরে ঘুমাইছি, শুয়ে রয়েছি, জাস্ট কাজ শেষ হয়েছে যখন, তখন উপর থেকে তুলে নিছি। এই তো এতটুকুই ছিল আমার ছোট্ট রুম ট্যুর। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, রুমের বাসা ভাড়া কথা ছিল। আমাদের এই পুরা রুমটার ভাড়া হলো 44,000 টাকা। বাংলা টাকায় হলে আরো কম হবে, 44,000 ইয়েন। বাংলা টাকায় হলে হয়তো দেখা যাবে সবকিছু মিলায় 35-36 বা এরকম আশেপাশে হবে, এরকম হবে। তো আমরা যেহেতু দুইজন রুমমেট ছিলাম, একজনের 22,000 ইয়েন করে পড়তো আর কি, দুইজনের 44,000। তো প্রথম অবস্থায়, নতুন অবস্থায় এই টাকার ভিতরে এতগুলো জিনিস, জাপানি হিসেব ঠিকই আছে, খারাপ না। নিজে কিনতে গেলে আরো বেশি পড়তো, তো ওই হিসাবে আর কি। আর দ্বিতীয় কথা হলো যদিও 4 মাস ছিলাম, কিন্তু এই জায়গাটার প্রতি একটা মায়া জন্মাই গেছে। আহ, ছেড়ে যেতে ইচ্ছে করে না, তারপরেও যাইতে হবে, কিছু করার নাই। তো এই আর কি, আপনারা সবাই ভালো থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।